মে মাসের শেষ দিন থেকে 6 রাশির জাতক এবং জাতিকাদের বড় সুযোগ আসবে। কারণ 31শে মে 2025 শুক্রাচার্য মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে। আর শুক্র হচ্ছে অর্থের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, দাম্পত্য সুখের কারক গ্রহ, ভৌতিক জীবনে যে সুখ স্বাচ্ছন্দ্য তার কারক গ্রহ শুক্র। আপনি জীবনে বাড়ি করতে পারবেন কিনা, গাড়ি কিনতে পারবেন কিনা, সম্পত্তি ক্রয় করতে পারবেন কিনা, অথবা ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন কিনা, সমস্ত কিছু দেখে এই শুক্র গ্রহ। কাজেই আপনার জীবনে যদি শুক্র শুভ থাকে তবে নিশ্চিন্তে থাকুন, আপনি সমস্ত কিছু পাবেন, রাজভোগ করবেন। কিন্তু এই শুক্র যদি অশুভ অবস্থায় থাকে তখন আপনার জীবনে অনেক কিছু থাকা সত্ত্বেও ভোগ করতে পারবেন না, অনেক কিছু আপনাকে হারাতে হবে। মে মাসের শেষ দিন থেকে অর্থাৎ 31শে মে 2025 থেকে 6 রাশির জাতক জাতিকাদের জীবনে নানা রকম বড় বড় সুযোগ সুবিধা আসবে। কোন সেই সৌভাগ্যশালী 6 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন, তাতেও উপকার পাবেন। আর আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে এবং যদি মনে করেন বুকিং করে দেখাবেন, তবে তার জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। এবার আমি আপনাদের জানাবো 6 রাশির কথা। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশিতেই শুক্র গ্রহ আসছে। কাজেই মেষ রাশির সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে, দাম্পত্য জীবনে সুখ আসবে, পারিবারিক জীবনে সুখ আসবে। যারা দীর্ঘদিন ধরে প্রেমে সমস্যায় রয়েছেন, প্রেমের সমস্যা দূর হবে। এমনকি যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসবে। এছাড়াও হঠাৎ করে কিন্তু বিয়ের বাজনা বাজবে। কাজেই যারা মনে করছেন বিবাহ করবেন, পাত্রপাত্রী দেখাশোনা করছেন বা দেখাশোনা করবেন ভাবছেন, এই সুযোগ মিস করবেন না। 31শে মে থেকে 28শে জুন এই সময়টি খুবই শুভ। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির দ্বাদশভাবে অবস্থান করছে শুক্র গ্রহ। শুক্রই এমন একটি গ্রহ যে দ্বাদশভাবেও শুভ প্রভাব বিস্তার করে থাকে। কাজেই যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি দারুণ শুভ যাবে। বিদেশ থেকে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এই সময় আপনার যেমন ইনকাম বাড়বে, পাশাপাশি খরচও বাড়বে। আপনাকে বুঝে সুঝে খরচ করতে হবে, বাজে খরচ করা একদম যাবে না। আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন, ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন। ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। ঋণ পরিশোধ না করে নতুন করে ঋণ গ্রহণ করা একদম উচিত হবে না। এছাড়াও আপনার যারা গুপ্ত শত্রু রয়েছেন তাদের এবার আপনি শাস্তি দিতে সক্ষম হবেন। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। শুক্রের এই মহাগোচরে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে দারুণ দারুণ সুযোগ আসবে। কারণ শুক্র থাকছে একাদশভাবে, আর একাদশ ভাব যথেষ্ট অর্থের ভাব। প্রচুর পরিমাণ অর্থনৈতিক উপার্জন আপনি করতে সক্ষম হবেন। একাধিক পথে আপনি ইনকাম করবেন। এমনকি যাদের বিবাহে বাধা ছিল, বিবাহে বাধা দূর হবে। গাড়ি, বাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। যারা গুপ্তবিদ্যা শিখছেন বা গবেষণা করছেন তাদের জন্য সময়টি দারুণ যেতে
চলেছে। চতুর্থ যে রাশির নাম আমি পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির সপ্তম ভাবে অবস্থান করছে শুক্র গ্রহ। সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে, সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে। কাজেই এই সময় ব্যবসাতে প্রভূত উন্নতি হবে। একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবেই আসবে। আর এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার ব্যবসা আগের থেকে দৌড়াবে। তবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের একটু সতর্ক থাকতে হবে। এই সময় আপনি জীবন সাথীর কাছ থেকে পরিপূর্ণ সাপোর্ট পাবেন। জীবনসাথীর সাহায্যে আটকে থাকা কাজকর্ম একে একে হয়ে যাবে। দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম উদয় হবে। তবে নারী ঘটিত শত্রুতা বাড়বে, সেদিক থেকেও সতর্ক থাকতে হবে আপনাকে। পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। আমি মনে করি ধনু রাশির জাতক এবং জাতিকার যেহেতু পঞ্চমভাবে অবস্থান করবে এই শুক্রাচার্য, কাজেই ধনু রাশির বিদ্যার্থীদের সচেতন থাকতে হবে। কারণ এই সময় দেখবেন সোশ্যাল মিডিয়াতে অত্যাধিক ঝোঁক দেখা দিচ্ছে। পড়াশোনা বাদ দিয়ে আনন্দদায়ক উপাদানে উপর নির্ভর করে সময় অতিবাহিত করবে ধনু রাশির জাতক এবং জাতিকারা। সন্তানের কারণে কিছুটা সমস্যা, দুশ্চিন্তা বাড়বে। তবে অর্থভাগ্য যথেষ্ট শুভ। হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে ফাটকার মাধ্যমে প্রচুর পরিমাণ অর্থ। এমনকি আপনি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। গাড়ি বাড়ি সম্পত্তির যোগ রয়েছে। যাদের বিবাহে বাধা আসছিল বিবাহে বাধা দূর হবে। এমনকি বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাবে। ষষ্ঠ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মীন রাশি। মীন রাশির ধনভাবে থাকছে এই শুক্রাচার্য। ধনভাবে প্রবেশ করে ধনের বৃদ্ধি ঘটাবে, এটা স্বাভাবিক। এর পাশাপাশি আপনার মুখের ভাষায় মধুরতা বাড়বে। ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন বাড়বে। যারা গুপ্তবিদ্যা অর্জন করছেন বা যারা তন্ত্র সাধনার পথে রয়েছেন বা যারা গোপনীয়তার সাথে কোনো কিছু কাজ করছেন তাদের জন্য এই শুক্রের গোচর যথেষ্ট শুভ। 31শে মে থেকে 6 জুন এই সময় গুপ্ত কাজ করার জন্য খুবই শুভ সময়। এছাড়াও আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। আপনি যে ঋণের মধ্যে জড়িয়ে রয়েছেন ঋণ মুক্তির উপায় আপনি অনেকটাই খুঁজে পাবেন। তবে মানসিক দুশ্চিন্তা সামান্য পরিমাণে হলেও থাকছে। এছাড়াও হঠাৎ করে আপনার হাতে কোনো না কোনো সূত্র থেকে বড় পরিমাণ অর্থ আসারও যোগ রয়েছে। এই হচ্ছে সৌভাগ্যশালী 6 রাশি। যেই 6 রাশি মে মাসের শেষে বড় সুযোগ আসবে। সুযোগকে অবশ্যই কাজে লাগান, নিজেকে অ্যাক্টিভ রাখুন, তবেই দেখবেন জীবনে উন্নতি হবেই হবে। ধন্যবাদ।